হ্যালো ভিউয়ার্স, ফিলিপাইনের সেকেন্ড ব্লগে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমরা ম্যানিলা থেকে এলনিডো যাব। আমরা সুইফট এয়ারে করে আজকে এলনিডো যাচ্ছি। আর একটা জিনিস আমি মেনশন করতে যাচ্ছি, ওদের উইকেন্ড সানডে আর স্যাটারডে ছাড়া বাকি দিনগুলো কিন্তু ম্যানিলাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। সো আপনারা যদি এই দিনগুলোতে টিকিট কেটে থাকেন, একটু আর্লি যাওয়ার ট্রাই করবেন। কোথায় প্লেন? ওদের ডোমেস্টিক ফ্লাইটে আমরা আছি। এখানে আসলে ডোমেস্টিক ফ্লাইটে আমরা জাস্ট আজকে যেহেতু এলনিডো যাবো, আমরা গতকালকে এখান থেকে সেই টিকিটটা কেটেছিলাম। সো টিকিটটা একদিন আগে কেটেছি থেকে হয়তো বা ফেয়ার প্রাইসটা একটু বেশি পড়েছে। আমাদের হচ্ছে 22,000 পেসো অলরেডি ফ্লাইটের জন্য আমাদের চলে গিয়েছে। আমরা জাস্ট এলনিডো ল্যান্ড করলাম। আজকের ওয়েদারটা অনেক ভালো, সানি ওয়েদার। আমি একটা জিনিস বলে নেই, ফিলিপাইনে কিন্তু ওয়েদার যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে। ধরেন মনে করেন যে এখন সানি ওয়েদার, একটু পরেই ঝড় বৃষ্টি, এমনকি বৃষ্টির পরিমাণ এত বেড়ে যায় যে বাইরে বের হওয়া যায় না, পানি জমে যায় যে কোনো জায়গায়। এলনিডোর এয়ারপোর্টটা অনেক বেশি ছোট। আমি অ্যাকচুয়ালি এত ছোট এয়ারপোর্ট আগে কখনো দেখিনি, কিন্তু ছোট হলেও গোছানো এবং আশেপাশে এত গ্রিনারি, দেখতে কিন্তু খুব সুন্দর। বাট এখানে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে আমাদের হোটেলে যাবো এখান থেকে 15 থেকে 20 মিনিটের দূরত্ব, ওরা আমাদের কাছ থেকে 1500 পেসো নিতে হবে। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল ওয়ান এলনিডো সুইটস। আমাদের হোটেলের লবি এটা, একতলা দোতলা এই হোটেলটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটা খুবই সুন্দর। আর ওয়ান মোর থিং, আপনারা হোটেলে পৌঁছে যদি আপনারা এই হোটেলটা বুকিং করেন, আপনারা নিচে ঢুকে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, যেমন সাব্বির হয়েছিল। ছোট্ট একটা রুমের ভেতর দিয়ে ঢুকে লিফটে উঠে এই ফ্লোরে আসতে হয়, আর নিচের ফ্লোরটা খুবই জঘন্য। আমরা আগেই বলে নিয়েছি যে আমরা প্রথম কোনো কান্ট্রিতে ঘুরতে গেলে আমরা অনেক ভুল করি। অ্যাকচুয়ালি এলনিডোতে এত সুন্দর সুন্দর হোটেল আছে, আমরা অ্যাকচুয়ালি এত চিন্তা ভাবনাও করি নাই। আমরা যেখান থেকে টিকিটটা কেটেছিলাম আমাদের মেক এ উইশ, ওনারা আমাদের কয়েকটা হোটেল সাজেস্ট করেছিল, তার মধ্যে থেকে একটা আমরা পিক করি। এটা সেই হোটেলের মধ্যে একটা ছিল। কিন্তু আমরা এই হোটেলটা আসলে বুক করেছিলাম ওদের সাজেশনে হলেও booking.com থেকে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কোনো ট্রাভেল প্ল্যান কাউকে দিয়ে করাই না, আমরা নিজেদের মন মতন আমাদের প্ল্যানটা সাজাই নিই। তাহলে চলুন আমরা ঘুরে আসি আমাদের রুমে। সো এটা আমাদের রুম। আমাদের না দেখে বুক দিলেও রুমটা কিন্তু আসলে অনেক সুন্দর। রুমে ঢুকেই লেফটে আমাদের ওয়াশরুম, অ্যান্ড এখানে ছোট্ট একটা টিভি দেখতে পাচ্ছেন, দুইজন বসার জায়গা। অ্যান্ড আমরা মূলত টুইন বেড নেওয়ার ট্রাই করেছি, ঘুমাতে যাতে কোনো প্রবলেম না হয় বাচ্চা নিয়ে। আর রুমটা অনেক ব্রাইট, আর তাছাড়া পুরো হোটেলে এত বেশি সানলাইট আসে, খুবই সুন্দর। ওয়াশরুমটা বেশ বড় আর ক্লিন। আর আমার যতটা হোটেলে ঢুকে মনে হয়েছে হোটেলটা বেশি দিন হয় নাই, সবকিছুই নতুন ছিল। আর এই হোটেলের ভেতরে কমপ্লিমেন্টারি সবকিছুই ছিল। হেয়ার ড্রায়ার ছিল, এটা হচ্ছে শাওয়ার প্লেস। তোমাকে সুন্দর লাগছে। সোপ, শ্যাম্পু সবকিছুই হোটেলে ওয়াশরুমে আমরা পেয়েছি। অ্যান্ড কমপ্লিমেন্টারি টি, কফিও ছিল হোটেলে। 3 রাতের জন্য এই হোটেলে আমাদের খরচ পড়েছে $194.4। আমরা এই হোটেলটা বুক করেছিলাম booking.com এর মাধ্যমে। আমাদের রুমের এক সাইডে পুরোটা ধরে এমন উইন্ডো থেকে সি ভিউ দেখা যায়, অ্যান্ড আপনি বেডে শুয়ে এই সি ভিউটা দেখতে পাবেন। অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, সো প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে। দেখি সামনেই কি পাওয়া যায়। 50 পেসোতে আমরা টুকটুক ভাড়া করে একটু সামনে চলে আসলাম, পপ ডিস্ট্রিক্ট। সামনেই বিচ এরিয়া, আর আপনারা আশেপাশে ম্যাসাজ পার্লার অ্যান্ড সুভেনিয়ার সবগুলা পাবেন। এইখানে হচ্ছে স্পেস স্টেশন স্টেক হাউস। এখানে আমরা হচ্ছে আজকে খাবো দুপুরের খাবার। দেখ আমরা এখান থেকে অর্ডার করলাম হচ্ছে পিৎজা।
দিস ইজ পেপারনি পিৎজা অর্ডার করেছি 449 পেসো। আর আমরা পাস্তা অর্ডার করেছি কোনটা? হ্যাম আছে, এটা আমি চিকেন করেছি। ওকে, কার্বোনারা, ইটস এ কার্বোনারা ক্রিমি পাস্তা। এখানে বেকন আর ফার্মার্স হ্যাম দেওয়া। আমরা এটাকে আসলে করে নেব হচ্ছে চিকেন দিয়ে ক্রিম পাস্তা, অ্যান্ড এটা হচ্ছে 479। আমাদের রেস্টুরেন্টের খাবার রেডি হতে হতে আমরা একটু বিচের কাছে চলে এসেছি। এইখানে ওয়াও, ভিউটা অসাধারণ। Yes, আমাদের পিৎজা চলে এসেছে। আপু ইয়েস, পিৎজা। পিৎজার টেস্টটা অ্যাভারেজ হলেও পাস্তাটা খুবই ইয়ামি ছিল। কমপ্লিমেন্টারি লেয়ারিং করা হার্ড ড্রিঙ্ক, ওরা এটা সবাইকেই অফার করে, বাট আমরা এটা নেইনি। বাট ওদের পারমিশন নিয়ে আমি জাস্ট একটা স্ন্যাপ আপনাদের জন্য তুলে ধরলাম। দুপুরের খাওয়া সন্ধ্যার একটু আগে আমরা শেষ করে আমরা রুমে ঢুকে একটু রেস্ট নিতে গিয়েছি। এরপরে আমরা বের হয়েছি রাতে ডিনারের জন্য। বাট আমাদের ধারণা ছিল না যে ওদের এখানে সবকিছু খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। অলমোস্ট 8টা-9টার মধ্যেই আশেপাশে সব কিছু অফ হতে থাকে। আমরা অল্প কিছু রেস্টুরেন্ট খোলা পেয়েছি। তো আমরা হচ্ছে এই দুটো মাছ নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের পরে হচ্ছে, এটা কত পড়ে? 810। ওকে, 810 পেসোস এটা আমাদের পড়ছে। আমরা এই দুইটাকে হচ্ছে গ্রিল করবো। এটার সাথে আমরা কালামারি নিচ্ছি। ফিফি ফুকেটের ফিশের যে বারবিকিউ সবগুলোর চিন্তাধারা থেকে অ্যাকচুয়ালি আমরা ফিশ বারবিকিউ নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি খাবার নিয়ে মন্তব্য করতে হয় না। খাবারের টেস্ট এত বাজে ছিল, অ্যান্ড ওরা কি করেছে, ফিশের আঁশগুলো পর্যন্ত ছাড়ায় নাই। আমাদের না খেয়ে উঠে যেতে হয়েছে। কালামারি আর ডাব ছাড়া আমরা কোনো কিছুই খেতে পারিনি। আর আমরা পরের দিনের জন্য এখন হোটেলে যে প্রিপারেশন নিব। কি ভাবছিলাম সমুদ্রের পাড়ে বিচের উপরে বসে মাছের বারবিকিউ খাবো, এখন সব ফেলে দিয়ে হোটেলে যায় আমাদেরকে নুডলস খাইতে হবে, রাইট? এখন 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা হচ্ছে আইল্যান্ড হপিংয়ের জন্য আজকে বের হয়ে যাব। হোটেলের ছাদের উপর থেকে, ওদের রেস্টুরেন্টের উপর দিক থেকে, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এইটিন ইন ইউর রিসেপশন ফ্লোর। ব্রেকফাস্টের জন্য আমাদের হচ্ছে মেনু সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ওদের আমেরিকান মেনু, বেকন, কন্টিনেন্টাল, প্যানকেক, অমলেট অ্যান্ড সিরিয়ালস। এখানে ইংলিশ অ্যান্ড ফিলিপিনো ব্রেকফাস্ট আছে। যে কোনো একজনের জন্য একটাই অপশন চুজ করা যাবে। উই হ্যাভ চুজ দিস ওয়ান, এমবোটিডো। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এগ, রাইস, অ্যান্ড এটা হচ্ছে চিকেন টিকিয়া টাইপের কিছু একটা। ফ্রুটসের মধ্যে আছে কলা অ্যান্ড তরমুজ উইথ সালাদ। আমরা এখানে এসে আমাদের হোটেল থেকে ওদের আইল্যান্ড হপিংয়ের প্যাকেজটা বুক করেছিলাম, এবং একটা ভ্যানে করে খুব চাপাচাপি করে বসে আমরা আইল্যান্ড হপিংয়ের দিকে যাচ্ছি। 100 পেসো করে এখানে আন্ডার ওয়াটার সক্সগুলো রেন্টে নিতে হয়, আর এই ঠিক পানি পার হয়েই বোটগুলাতে উঠতে হয়। আমরা যে প্যাকেজটা নিয়েছি এখানে আমরা 5টা জায়গা আজকে কভার করব। বিগ লেগুন, পায়ং আইল্যান্ড, তারপরে হচ্ছে 7 কমান্ডোস আইল্যান্ড, আর একটা কেভও আছে, বাট কেভটাতে আমি যাব না, সাব্বির একাই যাবে, কারণ আমি ছোট বাবুকে নিয়ে আমি বোটে একাই থাকবো। আর ওই কেভটা হচ্ছে পাহাড়ে বেষ্টিত একটি লেগুন টাইপের, তো ওইটাতে আসলে আমি ওকে নিয়ে যাইতে পারবো না, কারণ ওইখানে আসলে একটু চড়াই উতরাই করে যাইতে হয় খুব ছোট একটা গর্ত দিয়ে। সো আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, কারণ এখানকার পানির কালারগুলো এতটাই সুন্দর, পুরো মাথা নষ্ট করার মতো অবস্থা। আর আমার যেটা মনে হচ্ছে, এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডের পানির কালার চেঞ্জ হতে থাকে, আর একটা থেকে যেন আর একটা আরো বেশি সুন্দর। এই আইল্যান্ড হপিংগুলোর জন্য ওরা 4টা প্যাকেজ সাজেস্ট করে। আমরা প্যাকেজ এ নিয়েছিলাম। প্যাকেজ এতে আমাদের 2জন অ্যাডাল্ট পার্সনের জন্য পড়েছিল 1200 পেসো, এবং সাথে এডিশন
আদার কস্ট পড়েছিল 200, 400 অ্যান্ড আমাদের জাইন যেহেতু আন্ডার 5 ইয়ার্স ওকে হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি করে দিয়েছিল। বাট আপনারা যদি এই প্যাকেজগুলা বাইরে থেকে নেন তাহলে ওরা বলেছিল যে না 50% পে করতে হবে। আজকে সারাদিনের অ্যাক্টিভিটিতে আইল্যান্ড হপিংয়ে আমরা খুবই টায়ার্ড, খুবই অ্যাডজাস্টেড। এখন ফিলিপাইনের সময় 6টা 5 বাজে, আমরা এখন লাঞ্চ করব। সো লাঞ্চ যেহেতু করব, সো আমরা কালকে তো আসলে একটা হোটেলে খেয়েছিলাম, যে হোটেলের খাবারটা আসলে আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো আজকে আমরা অনলাইন থেকে একটা হোটেল দেখলাম যেখানে পিজা পাস্তা পাওয়া যায়। সো সেফ সাইডের খাবারটাই আমরা আসলে খেতে যাচ্ছি। আমরা এসেছি বেসিল পিজা অ্যান্ড পাস্তা এল নিডোতে। এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। দিস ইজ দ্য প্লেস। এখানে কোনো এসি নাই, বাট টেম্পারেচার নিয়ে কোনো টেনশন নেই, কারণ এদের এখানে টেম্পারেচার এখন বেশ স্বাভাবিক এবং বেশ ভালো। আমাদের এখান থেকে আমরা আজকে জাস্ট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে টাফল পাস্তা। টাফল পাস্তাটা বেসিক্যালি হচ্ছে হোয়াইট সস, মাশরুম, টাফল ক্রিম, গার্লিক অ্যান্ড অনিয়ন দিয়ে করা। এখানে কোনো বিফ, চিকেন বা এরকম কোনো কিছুই নাই। এটা অর্ডার করেছি কারণ ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কোনটা আসলে ওদের বেস্ট পাস্তা হবে। ওরা বললো যে এই পাস্তাটাই বেস্ট। এটার সাথে আমরা দুইটা পিজা অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন বারবিকিউ পিজা একটা, রাইট? হ্যাঁ। যেটা হচ্ছে 495 টাকা পড়ে। আর আরেকটা অর্ডার করেছি হচ্ছে পেপারনি পিজা, যেটা হচ্ছে বিফ দিয়ে করবে আর কি, বিফ পেপারনি পিজা। এটাও 495 পড়বে। এবং এটার সাথে আমরা অ্যাকচুয়ালি অতিরিক্ত ক্ষুধার্ত, সারাদিন আইল্যান্ড হপিং করে, আর ওদের যে লাঞ্চ ওরা দিয়েছিল সেই লাঞ্চ ছিল পুরাটাই হচ্ছে ম্যাক্সিমামই পর্ক অ্যান্ড ওদের যে চিংড়িগুলো বা এই জিনিসগুলো আসলে আমাদের টেস্ট বার্ডের সাথে যায় না। আমাদের ওরা ওয়েল কুক কোনো কিছু দেয় না। তো আমরা ওখানে জাস্ট গিয়ে শুধুমাত্র ফ্রুটস খেয়েছি। দুইটা পিজার সাথে ওরা বললো যে দুইটা পিজা অর্ডার করলে একটা পিজা ফ্রি। ওটার সাথে আমরা মার্গারিটা পিজাটা ফ্রি নিয়েছি। মার্গারিটা হচ্ছে এটাও 495 পারমিশন। মোজারেলা চিজ স্টিক, মোজারেলা চিজ স্টিক এটা অলরেডি চলে এসেছে। আমরা এখনই শুরু, পাস্তাও চলে এসেছে। গুড টেস্টটা ভালো। আমাদের চিকেন বারবিকিউ পিজাও চলে আসলো মাত্র।
পেপারনি পিৎজা। তো আমরা খেয়ে তারপরে টেস্ট করে জানাচ্ছি। হ্যাঁ, অনেক বড় পিৎজা, এটা দুইজনের জন্য আসলে একটাই এনাফ। আমরা পাগলের মতো ওই যে কালকে আমরা একটা সেম প্রাইসে একটু ছোট পিৎজা খেয়েছিলাম, ওখানে মনে হচ্ছিল যে এখানেও হয়তো বা তাই হবে, তাই 2টা পিৎজা অর্ডার করেছি। এখন দেখি যে বিশাল বড় পিৎজা। সো আমাদের অ্যাকচুয়ালি অর্ডার হয়েছে 2টা, বাট আসবে 3টা, বিকজ একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সো মার্গারিটাটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ছিল, 2টা নিলে একটা ফ্রি। তো মার্গারিটাও চলে এসেছে। সো ব্লগ আর বড় করব না, আমাদের নেক্সট পর্ব দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।